ঘুমের মধ্যে স্ত্রীকে খুন করেছিলেন স্বামী। ঘটনার 12 বছর পরে ব্যক্তির সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্তের পর ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। 2012 সালের 26শে জুন ডাঙ্গিপাড়ায় গায়ত্রী নায়ককে খুন করে তার স্বামী নবীন নায়ক। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে নবীন নায়ককে গ্রেফতার করে খালপাড়া ফাঁড়ির পুলিশ। মামলায় 22 জন সাক্ষী দেন। বৃহস্পতিবার আদালত সাজা ঘোষণা করে। জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক ছিলেন নবীন নায়ক। তার থেকে 10 বছরের বড় ছিলেন গায়ত্রী নায়ক। বিয়ের পর ডাঙ্গিপাড়া এলাকায় ভাড়া থাকতেন দম্পতি। 26শে জুন রাতে ঘুমের মধ্যে স্ত্রীকে খুন করে, এরপর বাড়ি থেকে পালিয়ে যায়। 3 দিন পর পুলিশ নবীনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সরকার পক্ষের আইনজীবী সমীরণ সূত্রধর জানান, প্রেম করে বিয়ে হয়েছিল দুজনের। এরপর পরিকল্পনা করে স্ত্রীকে খুন করেছিল নবীন নায়ক। ঘটনার 12 বছর পর সাজা ঘোষণা হলো। ঘটনা হয়েছিল 26/6/2012। সেদিন রাত্রি প্রায় 3টা সাড়ে 3টার সময় হঠাৎ নবীন নায়ক, যে এই আসামি নবীন নায়ক যে ইয়েতে থাকতো, এই আপনার ডাঙ্গিপাড়ায় কুমারটুলি আছে, সেই কুমারটুলিতে একটা বাড়িতে ভাড়া থাকে। সে ফ্যামিলি মানে তার মিসেসকে নিয়ে থাকতো এবং সেই বাড়িতে অনেক ভাড়াটিয়াও ছিল। সেখানে রাত্রি প্রায় 3টা সাড়ে 3টার সময় 3টা সাড়ে 3টার সময় সে তার নবীনের বৌদি 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 করে 3বার চিৎকার করে, তারপরে চুপ হয়ে যায়। এই আওয়াজ এত বিভৎস ছিল যে সবাই বেরিয়ে এলো, বাড়ির মালিক টালিক সবাই বেরিয়ে এলো। বেরিয়ে আসাতে তারপর নবীনের বাড়ির সামনে নবীনকে ডাকলো, বাড়ির সামনে যাওয়ার পর ডাকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, কিন্তু ও দরজা খুলে না। দরজা না খোলার ফলে বললো যে দরজা ভেঙে আমরা ঢুকবো। ইন দ্য মিন টাইম সে ভিতরে লাইট জ্বলছিল, লাইটটা অফ করে দিয়ে সে বাইরে এলো। আসার পর সে তাদেরকেই জিজ্ঞেস করলো, বাড়ির মালিককে জিজ্ঞেস করলো কী হয়েছে। বলে এখান থেকে বৌদি করে এত চিৎকার করলো, কেন চিৎকার করলো। সে কিছু বললো না, বাইরে এসে বেরিয়ে এলো। আবার বাইরে বেরিয়ে এসে এখান থেকে মারলো দৌড় এসে ও ওয়াল টপকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে ওকে চেষ্টা করলো ধরার জন্য, ধরতে পারলো না। এমনিতে বাড়ির লোকজন, যারা বাড়ির মালিক টালিক ছিল, ওরা ঘরের ভিতরে ঢুকে দেখে যে তার স্ত্রী গায়ত্রী নায়ক একদম বিভৎস অবস্থায়, নাড়ি ভুড়ি সম্পূর্ণ বের করা অবস্থায় সে বিছানায় শুয়ে আছে, মৃত অবস্থায়। তারপর পুলিশকে খবর দিল, পুলিশ আসলো। এমনিতে নবীন তো পালিয়ে গেল, নবীন নায়ক যে পালিয়ে গিয়ে সে 3 দিন পর 29 তারিখে সে শিলিগুড়ি NTS মোড়ের কাছে পুলিশ, মহেশ সিং ছিল এই কেসের আয়ক। মহেশ সিং ওকে পাকড়াও করে NTS মোড় থেকে তারপর ধরে এনে এখানে বিচার চললো একদিন। বিচার চলে এই কেসটা অনেকবার মহামান্য হাইকোর্টেও কয়েকবার অ্যাপিলে গেছিলো। যাই হোক, আজকে এটার সাজা ঘোষণা হলো, লাইফ যাবজ্জীবন কারাদণ্ড। 22 জনের বিভিন্ন সাক্ষী ছিল, নাম এই মুহূর্তে নাম না বলা ঠিক আছে, অনেক ভালো আছে। কিন্তু আয়ও ছিল মহেশ সিং, খুব ভালোভাবে এটা ইনভেস্টিগেশনটা হয়েছিল। একটা চাক্ষু চাক্ষু রিকভারি হয়েছে। চাক্ষু বেডরুমেই ছিল, সেই বেডরুম থেকে সে মারার ইন্টেনশন নিয়েই সেই রাত্রে শুয়েছিল এবং 3:30টার সময় মেরেছিল। যে মারার কারণ মনে হয় যে বাড়ির লোকজন সব শুয়ে থাকবে, এটা মার্ডার করে সে বেরিয়ে যাবে, তা মার্ডার করবে। কিন্তু যেহেতু গায়ত্রী জেগে চিৎকার চেঁচামেচি করার ফলে বাকি বাড়ির লোকজন বেরিয়ে আসে। তো তাকে গিয়েছে যে প্রচুর ডিফিকাল্টি ছিল, অনেক ডকুমেন্ট, অনেক সাক্ষী সাবর সমস্ত সবাই সুন্দরভাবে সাক্ষী দিয়েছিল। সঠিক বিচার হয়েছে। বিচারে যে আমাদের তার পার্সোনাল কোনো নেই, যেরকম বিচার হবে, বিচার সাক্ষী সাবুত যা আসবে এবং মাননীয় আদালত যা ফয়সালা শোনাবে সেটাই আমরা মেনে নিই। আজকে আমাদের এই কোর্টের আমাদের যে হাকিম যিনি আছেন, মহামান্য মৈনাক দাসগুপ্ত, উনি সুন্দর একটা জাজমেন্ট একটা করেছেন।